অনেকে জানতে চেয়েছিলেন আপু তুমি অত মাছ কিভাবে বাংলাদেশ থেকে নিয়ে আসো আর এই মাছগুলো নষ্ট হয়ে যায় না বা এয়ারপোর্টে ধরে না এই মাছটা আর কত কেজি নিয়ে যাইতে পারে একজন মানুষ সব কিছু আজকে আপনাদের সাথে বলে দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যখন দুবাইতে ছিলাম, আমি বর্তমানে দেশে আছি, তো আমি অনেক মাছ নিয়ে যেতাম। তখন কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করতো বা জানতে চাইতো এত মাছ আমি কিভাবে নিয়ে যাই আর কত কেজি নিতে পারি আর নষ্ট হয়ে যায় কিনা বা সবজি কিভাবে নিয়ে যাই। তো আপনাদের সাথে আজকে এই ভিডিওটাই শেয়ার করতেছি। এই ভিডিওটা আমার দুবাইতে করা ছিল। আসলে তখন আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না বলে আমি কখনো শেয়ার করতে পারিনি। আচ্ছা, যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো আছি। তো এখানে আমি প্রায় 20 কেজির মতো মাছ নিছি। আপনি প্রথমত বলি, এখানে আপনি সর্বোচ্চ 20 কেজি, 21 কেজি, 22 কেজি ওরকম মাছ নিতে পারবেন। যদি এর বেশি মাছ নেন তাহলে আপনাকে এটা এয়ারপোর্টে একটু ঝামেলায় পড়তে হবে, এর উপরে নিতে দেয় না। আর যদি এক ধরনের মাছ কখনো নিতে যাইবেন না, মানে 2-3 জাতের মাছ মিলিয়ে আপনি নিয়ে যাবেন, তাহলে আপনাকে কোনো কিছুই প্রশ্ন করবে না। আর যদি বলেন যে না এটা কেন নিচ্ছেন, ওই তো ফ্যামিলি আছে ওভাবে বললেই তাহলে হয়ে যায়, কোনো ধরনের সমস্যা করে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই মাছটা কিন্তু এই কার্টনের মধ্যে 2 দিন ছিল, তারপরও আইসগুলা দেখবেন একেবারেই ভাঙ্গে নাই, একবারে আস্তে আইসগুলা রয়েছে। আর আমার এখানে অনেক ধরনের নদীর মাছ ছিল, চিংড়ি মাছ ছিল আর ইলিশ মাছ ছিল। নদীর মাছটা এমনিতেই পানি থেকে তুললে নরম হয়ে যায় সেটা, কিন্তু আমার এই মাছটা একদমই যেরকমই দিছে সেরকমই ভালো পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবসময় চেষ্টা করবেন মানে বিদেশে যখন আপনি শাক সবজি পাঠাবেন তখন এই রকমের যে মাছের একটা কার্টন আছে না, ওই কার্টনটার মধ্যে ভরে যখন আপনি প্যাকিং করে দিবেন, ওই মাছ আর সবজি কখনোই নষ্ট হবে না। কারণ এই কার্টনগুলোতে আপনার কোনো প্রকার বাতাস ঢুকে না, আর বাতাস ঢুকতে না পারলেই কোনো সময়ও আপনার সবজিও নষ্ট হবে না, আর এই যে আইসটাও কিন্তু নষ্ট হয় না। মূলত আইস কিন্তু নষ্ট হয়ে যায় মানে বাহির থেকে যখন বাতাস ঢুকে, ওই বাতাসটাই কিন্তু আপনার আইসগুলোকে নষ্ট করে ফেলে। তো সবসময় চেষ্টা করবেন ওরকম কার্টনগুলোতে দেওয়ার জন্য। আর এই কার্টনগুলো কিন্তু সব জায়গায় সব দেশের এয়ারপোর্টে একদম অ্যালাউ করে, কোনো কিছু বলে না, কারণ এটাতে কোনো লিক করে পানি বের হওয়া বা নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো সবসময় ওই বক্সগুলোতে দিবেন। আর আমি জানি না অন্যান্য দেশগুলোতে কীরকম, দুবাইতে মনে করেন 20 কেজির মতন আপনার 20-21 ওরকম মাছ অ্যালাউ করে, শাকসবজিও তো অ্যালাউ করে, সব কিছু মিলিয়েই মনে বেশি দেয় না আর কি। এই তো ছিল। আর ভালো থাকবেন সবাই, অনেক বেশি দোয়া করবেন। অনেক দিন পরে এই লং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।